হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আর একটা ভয়ানক কাহিনী। চলুন শোনা যাক আজকের কাহিনী। আপনারা শুনছেন হুইসপার অফ দ্য নাইটস। রাতে হাইওয়েতে গাড়ি চালালে যদি কেউ রাস্তার মাঝে দাঁড়িয়ে লিফট চায়, আপনি কি গাড়ি থামাবেন? রিহান থামিয়েছিল, আর সেই রাতের পর সে আর কখনো নির্জন হাইওয়েতে একা ড্রাইভ করে না। আসুন আজকে আমরা শুনি রিহানের হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতার কথা। 2023 সালের নভেম্বর মাস। আমি আর আমার বন্ধু আরমান দুজনে মিলে রাতে গাড়ি করে কলকাতা থেকে দুর্গাপুর যাচ্ছিলাম। সময় তখন প্রায় রাত 1:40। আমরা ছিলাম নির্জন NH হাইওয়েতে। চারদিকে শুধু অন্ধকার, মাঝে মাঝে দূরে ট্রাকের হেডলাইট। আরমান ড্রাইভ করছিল, আমি পাশের সিটে বসে ওর সাথে গল্প করছিলাম। হঠাৎ দূরে হেডলাইটের আলোয় কিছু একটা নড়তে দেখলাম। আমি চোখ কুঁচকে বললাম, দেখ ওই সামনে কে যেন দাঁড়িয়ে আছে। আরমান গতি একটু কমালো। গাড়ি কাছে আসতেই আমরা দুজনেই স্পষ্ট দেখলাম রাস্তার একদম মাঝে দাঁড়িয়ে আছে একজন মহিলা, সাদা শাড়ি পরা, চুল খোলা, মাথা নিচু। আরমান ফিসফিস করে বলল, রাতে হাইওয়েতে এভাবে কেউ দাঁড়ায় নাকি? এদের কি কোনো সেন্স নেই? আমারও ব্যাপারটা অদ্ভুত লাগছিল, কিন্তু মহিলা ধীরে ধীরে হাত তুলল, সে লিফট চাইছে। আমরা দুজন কয়েক সেকেন্ড স্তম্ভিত হয়ে গেলাম। তারপর আরমান বলল, বেচারি হয়তো কোনো বিপদে পড়েছে, কি বলিস, লিফট দেব? আমি একটু দ্বিধা করে বললাম, হ্যাঁ, এত রাতে এই শুনশান হাইওয়েতে একলা একজন মহিলা, কি আর করবি, নিয়ে নে গাড়িতে। গাড়ি ধীরে ধীরে তার পাশে থামল। মহিলা কোনো কথা না বলে খুব আস্তে গাড়ির দরজা খুলে পিছনে সিটে বসল। একটা ঠান্ডা হাওয়া যেন ঢুকে পড়ল গাড়ির ভেতর। আমি রিয়ার ভিউ মিরারে তাকালাম। মহিলার মুখ দেখা যাচ্ছে না, চুলে তার মুখ ঢাকা। আমি জিজ্ঞেস করলাম, দিদি আপনি কোথায় যাবেন? কয়েক সেকেন্ড চুপ। তারপর খুব আস্তে সেই মহিলা বলল, এই সামনে একটু। তার গলাটা যেন অস্বাভাবিক ঠান্ডা। গাড়ি আবার চলতে শুরু করল। গাড়ির ভেতরে অদ্ভুত এক রহস্যময় নীরবতা। হঠাৎ আমি লক্ষ্য করলাম গাড়ির ভেতরের তাপমাত্রা যেন দ্রুত কমে যাচ্ছে, কিন্তু এসি তো বন্ধ। আমি মিরারে আবার তাকালাম। এইবার বুকটা ধক করে উঠল। মহিলার মাথা ধীরে ধীরে দুই দিকে কাত হচ্ছে, যেন আমাদের দিকে তাকাতে চাইছে। আমি দ্রুত সামনে তাকালাম। আরমানও একটু অস্বস্তিতে। সে আস্তে বলল, তোর কি ঠান্ডা লাগছে? আমি বললাম, হ্যাঁ, এসি তো বন্ধ, তাও এত ঠান্ডা, এ কেমন ওয়েদার? ঠিক তখনই পিছন থেকে সেই মহিলা খুব আস্তে একটা প্রশ্ন করল, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? আমার হাত পা ঠান্ডা। আমি ধীরে মিরারের দিকে তাকালাম। এবার মহিলার মুখ দেখা যাচ্ছে, ফ্যাকাশে সাদা, চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে অদ্ভুত শান্ত একটা হাসি। আমি চিৎকার করে উঠলাম, আরমান, গাড়ি থামা! আরমান জোরে ব্রেক চাপল। গাড়ি রাস্তার পাশে থামল। আমরা দুজন একসাথে পিছনে তাকালাম। সিট খালি, মহিলা নেই, গাড়ির দরজাও বন্ধ। আমরা কয়েক সেকেন্ড বোবা হয়ে বসে রইলাম। ঠিক তখনই গাড়ির ছাদের ওপর কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। আরমান কাপা গলায় বলল, গাড়ি চালা, এখনই চালা। গাড়ি স্পিড নিয়ে ছুটল, কিন্তু ছাদের ওপরের শব্দ আমাদের সাথে সাথে চলছে। হঠাৎ রিয়ার ভিউ মিরারে যা দেখলাম আজও ভুলতে পারিনি। গাড়ির পিছনের কাছে উল্টো হয়ে ঝুলে আছে সেই মহিলা, চুল নিচে ঝুলছে, চোখ দুটো আমাদের দিকে। আমি চিৎকার করলাম, স্পিড বাড়া! আরমান অ্যাক্সিলারেটর পুরো চাপল। কয়েক সেকেন্ড পর হঠাৎ সব চুপ। গাড়ির ছাদের ওপর কোনো শব্দ নেই। মিরারে তাকালাম, পিছনের কাছে কেউ নেই। আমরা প্রায় 5 কিলোমিটার যাওয়ার পর একটা ধাবায় গাড়ি থামালাম। দুজনেই ঘামছি। ধাবার মালিক আমাদের অবস্থা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমরা পুরো ঘটনাটা বললাম। লোকটা চুপ করে শুনল, তারপর ধীরে বলল, আপনারা কি কোনো সাদা শাড়ি পরা একজন মহিলাকে গাড়িতে তুলেছিলেন? আমাদের গলা শুকিয়ে গেল। হ্যাঁ, লোকটা দীর্ঘশ্বাস ফেলল। ওই হাইওয়েতে গত বছর এক মহিলার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। মাঝে মাঝে রাতের গাড়ি থামায়, লিফট চায়। সেই রাতের পর আমরা আর কখনো ওই NH-19 রুটে রাতে ড্রাইভ করিনি।
কিন্তু আজও রাতে ফাঁকা হাইওয়েতে গাড়ি চালালে আমি রিয়ার ভিউ মিরারে তাকাতে ভয় পাই, কারণ যদি আবার কেউ লিফট চায়। আপনারা শুনছেন হুইসপার অফ দ্য নাইটস। কেমন লাগলো আজকের এই কাহিনী? প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যে আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে চাই। আপনারা কমেন্টে জানান কোন ধরনের গল্প আপনারা শুনতে চান। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হুইসপার অফ দ্য নাইটস। আজকের জন্য বিদায় জানাই। গুড নাইট। সি ইউ নেক্সট উইক।